এখানে ষষ্ঠী পুজোর জন্য সব রেডি করা হচ্ছে। বাড়িতে পুজো হবে না, আমাদের এক রিলেটিভের বাড়ি, এগুলো সব নিয়ে যাওয়া হবে। সব রেডি হয়ে গেছে, পাখা টাখা। এখানে করছি মাছ ভাজা। আর রিমোর গিটারের মাস্টার এসেছে আজকে সকালবেলা, যেহেতু ও একদিনও মানে ছুটি নেই ওর, এই জন্য যে আজকে সকাল সকালই গিটারের মাস্টার চলে এসেছে। গিটার শিখে তারপরে আবার যেতে হবে ওকে কাজে। এখানে ট্যাংরা মাছের তেল ঝাল বানালাম, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হয়ে গেছে ভাত। এই যে ভাত, ছেলের যেহেতু ডিউটি আছে। আর এখানে মুসুর ডাল রসুন সম্বাদ দিয়ে। প্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন এই যে আমমুড়ি খাচ্ছি সকালবেলা। ভাত খেতে ইচ্ছে করছে না। আমাদের ওই রকম নিয়ম নেই, অনেকের নিয়ম আছে যে ষষ্ঠীর দিন সকালে ভাত খায় না। আর আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, আমার এক রিলেটিভের বাড়ি পুজো হচ্ছে। তো আমার যা সব কিছু ওখানে নিয়ে গেছে দেওয়ার জন্য, মানে পুজোতে দেওয়ার জন্য। বাড়িতে ভাবছিলাম যে পুজো হবে, কিন্তু মানে আমরা পুরোহিত পাইনি বাড়িতে পুজোর জন্য, এই জন্য যেখানে পুজো হচ্ছে সেখানেই দিয়ে আসা হয়েছে। সকাল সকাল সব মানে পাখা টাখা যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমমুড়ি খাচ্ছি সকালবেলা। আজকে কেন জানি না ইচ্ছে করছে না ভাত খেতে, তাই এটাই খাচ্ছি ব্রেকফাস্ট হিসাবে। আপনাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ও এখন যাবে বেরিয়ে। আর ছেলে গেছে ডিউটিতে। আর গত 3-4 বছর থেকে আমি বাড়ি যাই না। বাড়ি থেকে নিমন্ত্রণ করে কিন্তু যাওয়া হয় না, কারণ এইদিকে ওদের ছুটি টুটি নেই, আর ঝামেলা এরকম গিয়ে হুটপাট করে গিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হয়, মানে অসুবিধা আছে। কারণ ছুটি টুটি না থাকলে না ওইভাবে যাওয়া যায় না এরকম করে, এই জন্যই মানে যাওয়া হয় না। এতদিন গিয়েছি, অনেক বছর গিয়েছি। তো চলুন ব্রেকফাস্ট সেরে নিই, আমমুড়ি, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন আমি ব্রডব্যান্ডের টাকা দিয়ে এলাম, আর দোকানে একটা ঘটনা ঘটেছে, আপনাদের বাড়ি গিয়ে বলছি। ভিডিও করিনি, সবসময় সব কিছু ভিডিও করা যায়ও না। এখন যাচ্ছি বাড়ির দিকে। এই সন্ধ্যামালতী ফুলগুলো, এগুলো সন্ধ্যার সময় সব ফোটে, এখন করি আছে, সন্ধ্যা লাগলেই ফুটে যাবে সব। অনেক ঘাস না, প্রচুর ঘাস। অনেক ঘাস। ভালো হয়েছে, কাকু নিচ্ছে ঘাস। হ্যাঁ, আর এই যে এই ফুলগুলো ফুটে গেছে, এই যে এগুলোর নাম কি জানি না, খুব সুন্দর লাগে এগুলো ফুটলে, খুব সুন্দর লাগে এই ফুলগুলো। কত কারি পাতা হয়েছে দেখুন, নিচের থেকে ডাল কেটে দেওয়া হয়েছে, নিচেই হয়েছে এগুলো দেখুন কত। এই যে এই যে গাছ, আর আমার লাগানো ধুত্রা ফুলের গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। কতটুকু ছোট ছোট লাগিয়েছিলাম, এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর এই যে এই ফুলগুলো কি দারুণ লাগে, এগুলো বর্ষাকালেই ফোটে। এগুলোর নাম কি একটু বলবেন তো কমেন্টে। এই যে কাপড়গুলো তুলে নিচ্ছে, এগুলো সব শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। কি কাদা হয়েছে গতকাল একদিনের বৃষ্টিতে, দিনের বলছি, গতকাল রাতে এক রাত্রে বৃষ্টিতে প্রচণ্ড কাদা হয়েছে। কি কাদা হয়েছে। বন্ধুরা, গিয়েছিলাম ব্রডব্যান্ডের টাকা পাঠাতে। তো সেখানে গিয়ে অনেকক্ষণ ছিলাম, মানে ওর কিউআর কোডটা ঠিক হচ্ছিল না। তারপরে অনেকক্ষণ ছিলাম, ওইখানে একটা ভদ্রমহিলা এসেছিল। আসার পরে উনি বোধহয় চেক করবে টাকা ঢুকেছে কিনা, যাই হোক কিছু একটা হবে। ওনার হাজব্যান্ড আর ছেলেও এসেছিল সঙ্গে। তো ভদ্রমহিলা যেই দেখতে যাবে, চেক করতে যাবে, তখন হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে মানে পড়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে জল চেয়ে, জলের বোতল আছে নাকি বললাম,
তারপরে জল নিয়ে মহিলাটাকে চোখে মুখে কানের এদিক দিয়ে ঘাটটা দিয়ে মাথায় টাথায় জল দিলাম, আর একটু একটু করে মুখের মধ্যে দিলাম অল্প অল্প করে, আর বললাম একটু মানে ফ্যানটা সেট করে দিল দোকান, মানে যার দোকান সে। আমি বলছিলাম পাখা আছে নাকি হাওয়া দিব, তখন বললো যে ফ্যান আছে। আমরা ফ্যানটা ওনার দিকে সেট করে দাও, আর ওনাকে একদম জল টল দিয়ে জলের ছিটা টিটা দিয়ে পুরা, তারপরে সেন্স আসলো। কিছুক্ষণ এখানে ছিলাম আমি, তারপরে ওনাদেরকে বললাম যে সামনেই আমাদের একটা ডাক্তারখানা মানে আছে ওষুধের দোকান, সেখানে নিয়ে প্রেশারটা যাতে চেক করিয়ে নেয়। অনেক সময় লো প্রেশারের থেকেও হয় এরকম, আমারও অনেক সময় হয় এরকম, মানে কীরকম যেন লাগে একটা অতিরিক্ত গরমে টেনশনে প্রেশার লো হয়ে গেলে বেশি এরকম হয়। তো তারপরে ওনার জ্ঞান এসেছে, কিছুক্ষণ বসে আছে। আমি বললাম ওনাকে একটু জায়গাটা ফাঁকা করে দাও, উনি একটু আরামে বসুক কিছুক্ষণ, তারপরে প্রেশারটা একটু চেক করিয়ে নিয়ে আসবেন, ওনাদের বলে এলাম। আমার যা ষষ্ঠী করে নিয়ে এলো সব কিছু, মামার শ্বশুরের বাড়ি গিয়েছিল, এবার তো আমাদের বাড়ি হলো না, পুরোহিত পাওয়া যাচ্ছে না জন্য। তো আর আমি এবার পারলাম না জন্য ওই যে ওই গিয়েছে, ও করলো, নাহলে দুজনেই যেতাম একসঙ্গে। সবার জন্য ডালা সাজিয়ে নিয়ে গেছিল। আয় জিয়া, আয়, তোকে ষাটের জল দিবে। আর ছেলে তো কাজে গেছে, ও আসলে পরে দিবে ষাটের জল। এখন এই যে ভাস্তিকে দিবে, ষাটের জল দেওয়া হচ্ছে এখন ষষ্ঠীর দিন, যে আমার ভাস্তিকে দিচ্ছে। আর ছেলে রাত্রে এলে ওকে দিবে। 60 ভালো থাকো। দুই হাতে, নতুন জামা ষষ্ঠীর দিন। এখন যে ষাটের জল দেওয়া হচ্ছে সবাইকে একে একে বাড়ির। দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক। জিয়াকে পড়ায় সুতা মাপ দিয়ে নাও, এখন রোগা হয়েছে তো হাত। এই যে প্রসাদ বাড়া হচ্ছে সবার জন্য। এটা কি এই যে মিশের ওইখানকার, এটা হেভি টেস্ট। এখন যে প্রসাদ খাওয়াচ্ছে সবাই, ষষ্ঠী পূজার প্রসাদ। জিয়াকে দেওয়া হয়েছে, জিয়াকে, জিয়াকে খাবে না সন্দেশ। এই যে আমাদের সুমতি, আমাদের এখানে খেতে দিয়েছি, সুমতি চল বেশি খাবে জন্য ওই কোনাতে গিয়ে খাচ্ছে। সুমতি বেশি খাবে তো তাই লুকিয়ে খাচ্ছে, ওই যে আমাদের সঙ্গে খাচ্ছে, পর্দার আড়ালে গিয়ে খাচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, বেজে গেছে 3টে দুপুর, আর এখনো পর্যন্ত খাইনি, খিদেই লাগছে না আজকে, জানি না কেন যেন এরকম হচ্ছে, মানে কিছু খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। সকালে তো ভাত খাইনি, খালি আমুড়ি খেয়েছিলাম। এই যে দেখুন সব কাপড় জামা তুললাম এতগুলো, যে সব চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, আর তো কোনোখানে রাখার জায়গা নেই, চেয়ারগুলোর মধ্যে রেখেছি। বৃষ্টি নেমেছিল, দৌড়ে গিয়ে সব কাপড় জামা তুলে নিয়ে এলাম। আর এই যে এখানে এই যে এক বাস্কেট, কি বলে এটাকে, বাসন রাখার, যাই হোক, এটা ভর্তি করে বাসন মেজেছি, মানে গ্যাস ট্যাস মুছে টুছে, তারপরে এতগুলো বাসন মাজলাম। সুমতি মাজার পরে এই যে এতগুলো করে বাসন মাজতে হয় আমাকে। তো সকালে খাওয়া দাওয়ার পরেও এতগুলো মেজেছি, আবার সন্ধ্যের সময়ও মাজতে হয় অনেকগুলো বাসন, হয় অনেকগুলো হয়, ও মাঝে আমিও মাঝি, দুজন মিলে মিশেই করি কাজ। তো এখন খাবো, খিদে পাচ্ছে না, কিন্তু কি করবো, অল্প একটু খেতে হবে, সারাদিন ভাত না খেলেও তো হবে না। সকালে খাইনি, এখন অল্প একটু খেয়ে নিই। আর আজকে আলু ভাজা, ডাল আর মাছ করেছি, ট্যাংরা মাছ, পেঁয়াজ লঙ্কা আদা জিরে বাটা দিয়ে একদম মাখা মাখা করে করেছিলাম। তো শেয়ার করেছি আপনাদের সঙ্গে সকালে। আর সকালবেলা ছেলের গিটারের মাস্টার এসেছিল, ও গিটার শিখে তারপরে কাজে চলে গেছে, মানে টাইম পাচ্ছে না ওর, এতটাই মানে সময়ের এখন অভাব হয়েছে না। আগে তো বিকেলবেলার দিকে সন্ধ্যের পরে আসতো টিচার, কিন্তু এখন এমন হয়েছে ওর আস্তে আস্তেই, যেদিন ও দুপুরের ডিউটি থাকে সেদিন আস্তে আস্তে রাত্রি 10টা, পৌনে 10টা হয়ে যায়। আবার এরকমই হয়, যেদিন মর্নিং থাকে তাও 6টা, 6:30টার মধ্যে ঢুকে যায়। কিন্তু ওই যে টাইমের জন্য এখন অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। তো টিচারকে ফোন করে বললো, টিচার বললো আজকে সকালে আসবে, এই জন্য যে সকালে গিটার শিখে তারপরে এই যে কাজে গেছে। তাও আস্তে আস্তে রাত্রি 10টা হয়ে যাবে ওর। তারপরে আসার পরে ষষ্ঠীর জল টল এগুলো সব দিতে হবে।
তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর সুমতির সঙ্গে তখন ইয়ার্কি করছিলাম। সুমতিকে আমাদের সঙ্গে একসঙ্গে সবার প্রসাদ বেড়ে দেওয়া হয়েছে। সুমতি পরে ওর কাজ সেরে তারপরে লাস্টে বসলো, আর আমি ইয়ার্কি করছি যে পেছনে বসেছে লুকিয়ে খাচ্ছে। আর ও শুনে কি হাসছে আমার কথা। ও আমাদের বাড়ির একদম মেম্বারের মতো। ওর যখন বাচ্চা মানে ওর ছেলে আর আমার ছেলে সমান, মানে ওর ছেলে 3 মাসের বড়, আমার ছেলে 3 মাসের ছোট। তাহলে ভাবুন কবে থেকে ও আমাদের বাড়ি মানে কাজ করছে, হেল্প করছে কাজে। আজকের কথা একদম মেম্বারের মতন হয়ে গেছে। ও আমাদের বাড়িতে নিজের ইচ্ছে মতন সব করে। ও আমাদের বাড়ির যে কোনো গাছের যাই হোক না কেন ও নিজে হাতে কেটে সবাইকে দেওয়া, আমাদের দেয়, তুলে নিয়ে ভাগ করে আমাদের দিবে, বাইরের লোককে দিবে। ও ইচ্ছে মতো সব এগুলো করে নিজের বাড়ির লোকের মতন। একদম এরকম হয়ে গেছে। আর ওকে ছাড়া আমাদেরও ভালো লাগে না, এখন এইরকমই হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে লুচি খাবে, নাহলে পরোটা খাবে। কি করব, বরের আবদার। শ্বশুর বাড়ি যেতে পারিনি জামাই ষষ্ঠীতে, এই জন্য কত দুঃখ। হ্যাঁ, এত কাজের চাপ, তাই বরের আবদার রাখার জন্য এখন একটু আটা মাখতে বসেছি। আটা দিয়েই বানাবো, ময়দা নেই ঘরে, যা আছে তাই দিয়ে করছি। এই যে এখন ময়ম দিয়ে দিচ্ছি ভালো করে। যদি না খাওয়াই তখন বলবে একটা দিন লুচি খেতে চাইলাম, ষষ্ঠীতেও গেলাম না, আর তুমি লুচি করে খাওয়ালে না আমাকে। এই জন্য এই যে এখন মাখছি, একটু লুচি ভেজে খাওয়াই, দেখা যাক কত দূর কি হয়। তো চলুন এটা একটু মেখে নিই ভালো করে। ময়ম দিচ্ছি এখন, তারপরে জল দিয়ে মাখবো। আগে লুচি ভাজা কমপ্লিট, এখন দিয়ে দিব খেতে। তো লুচি বানানোর পরে আপনাদের দাদাভাইকে যে মাখা সন্দেশ আর আম কেটে দিয়েছি, কারণ ও বললো তরকারি লাগবে না, তা না হলে আলু চচ্চড়ি বানিয়ে দিতাম। আর সবার জন্যই 2-1টা করে এখন বিকালের টিফিন করছে। আজকের ভিডিওটা লুচি, আম আর মাখা সন্দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ভয়েসটা আমি নিজে দিচ্ছি, কারণ পাশের ঘরে টিভি চলছিল, টিভির সাউন্ড উঠে যাবে জন্য। আর এই যে আমিও একটা নিয়েছি সবাইকে দিয়ে। আমি যেহেতু খেতে অতটা পছন্দ করি না তেলে ভাজা জিনিস, তাই শুধু টেস্ট করার জন্য একটা নিয়েছি। আর এখানে এই ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।